দুজন কর্মী আছে। বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানকে $29 মিলিয়ন বরাদ্দ দিয়েছিল বাইডেন প্রশাসন, এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে গভর্নর্স ওয়ার্কিং সেশনে তিনি জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলের উন্নতির নামে দেশের করদাতাদের অর্থ অজানা এই বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল। ইলন মাস্ক চমৎকার কাজ করছেন উল্লেখ করে তাকে আরো আগ্রাসী ভূমিকায় দেখার প্রত্যাশা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, রক্ষা করার পাশাপাশি আবারও আমেরিকাকে মহান অবস্থানে নিয়ে যাওয়াই তার প্রশাসনের লক্ষ্য। জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ব্রাউনের 40 বছরের কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে বরখাস্তের ঘোষণা দেন ট্রাম্প। একই দিন নেভির সর্বোচ্চ অ্যাডমিরাল লিসা ফ্র্যাঙ্কেটিকেও বরখাস্ত করা হয়। প্যালিসেডস দাবানল নিয়ন্ত্রণের ব্যর্থতার অভিযোগ এনে লস অ্যাঞ্জেলেস ফায়ার চিফ ক্রিস্টিন ক্রাউলিকে বরখাস্ত করেছেন এলএ মেয়র ক্যারেন ব্যাস। শুক্রবার এক বিবৃতিতে তিনি জানান, এল এর বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থেই তার এই সিদ্ধান্ত। সাবেক চিফ ডেপুটি রনি ভিলানুয়েভাকে এলএএফডির অন্তর্বর্তী চিফ নিয়োগ দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি চুক্তির আওতায় অবশিষ্ট 6 জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। শনিবার কয়েক ধাপে গাজা সিটি, নুসাইরাত ও রাফা থেকে এসব জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। মুক্তির পরেই জিম্মিদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী 620 প্যালেস্টিনিয়ান বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। বাদুড়ের দেহে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত করেছে চায়নার উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির একদল গবেষক। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন প্রখ্যাত ভাইরোলজিস্ট শি জেংলি। HKU5CoV2 নামে নতুন এই ভাইরাসটি প্রাণীর দেহ থেকে মানবদেহে সংক্রমণে সক্ষম। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ। রোববার জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 21তম পার্লামেন্ট নির্বাচন। শনিবার শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন প্রার্থীরা। বিভিন্ন জরিপ মতে দেশটির নতুন চ্যান্সেলর হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির নেতা ফ্রেডরিক মেটস। জনগণের সমর্থন নেই এমন কোনো কাজ বিএনপি করে না বলে দাবি করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার যশোরে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরো বলেন, বাংলাদেশ পুনর্গঠনে দ্রুত নির্বাচন প্রয়োজন। বাংলাদেশের চলমান যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টের 14তম দিনে 769 জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশের সদর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, সবশেষ 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থান থেকে সর্বমোট 1341 জনকে গ্রেফতার করা হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটনের ম্যাচ 2-2 গোলে ড্র হয়েছে। ম্যাচের 19 মিনিটে বেতর গোলে এগিয়ে যায় এভারটন। এর 14 মিনিট পর গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল্লাহ ডোকোরে। ম্যাচের 72 ও 80 মিনিটে যথাক্রমে ব্রুনো ফার্নান্দেজ এবং ম্যানুয়েল উগার্তে গোল পেলে ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যান ইউ।